হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস। আবারও ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য বড় একটা সুখবর কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। বড় একটা সুখবর। আজকে হচ্ছে 16ই মে। গতকালকে মানে 15ই মে 2026 কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রক মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বড় একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তোমাদের চাকরি প্রত্যাশীদের মনে অবশ্যই কিন্তু খুশি নিয়ে আসবে। আরও একটা ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আরও একটা নতুন ব্যাটালিয়ন মানে একসাথে অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ। অলরেডি 2025-এ নতুন একটা আইআর ব্যাটালিয়ন ফরমেশনের নিউজ শেয়ার করেছিলেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, যেটা আমরা তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম। আর গতকালকে 15ই মে 2026 আরও একটা আইআর ব্যাটালিয়ন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলসের আন্ডারে গঠনের অফিসিয়াল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে এই দুটো মানে 2025-এর আইআর ব্যাটালিয়ন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা, প্লাস 2026-এর গতকালকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এমএইচের থেকে চিফ সেক্রেটারিকে, মানে ত্রিপুরা স্টেটের যিনি চিফ সেক্রেটারি ওনাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এর মানে আসছে ত্রিপুরা স্টেট রাইফেলসে অনেক নিয়োগের বিজ্ঞপ্তি, অনেক বড় নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই। সবাই কিন্তু তৈরি হয়ে যাও। একটা আইআর ব্যাটালিয়ন ফরমেশন মানে মিনিমাম 1000 কর্মচারী কিন্তু লাগবে, 1000 কর্মচারী। এখন হয়েছে দুটো, গতকালকেরটার পর হয়েছে দুটো। 2025-এর পর ছিল টোটাল 15টা ব্যাটালিয়ন, আগে ছিল 14টা। 2025-এর অনুমোদন দেওয়ার পর হয়ে গেল 15টা, আর গতকালকের অনুমোদন দেওয়ার পরে টোটাল ব্যাটালিয়ন যখনই হবে আইআর ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলসে টোটাল সংখ্যা হবে 16। এর মানে একটা বড় নিউজ, দুটো নতুন আইআর ব্যাটালিয়ন মানে 2000 শূন্যপদ কিন্তু ক্রিয়েট হবে ত্রিপুরা স্টেট রাইফেলসে। এটা সত্যি একটা বড় খবর। সামনে আছে অ্যাসেম্বলি ইলেকশন 2028। এর আগে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে ত্রিপুরা স্টেট রাইফেলসে, যেটা আমরা অলরেডি আগেও কিন্তু বলেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরাinfo.com থেকে বা বিভিন্ন জায়গায় নিউজটা শেয়ার করা হয়েছে, মানে এই নিউজের ক্লিপিংটা বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া হয়েছে। বিভিন্ন নিউজ অনলাইন পোর্টাল বলো বা বিভিন্ন ডেইলি নিউজ পেপার বলো, বেঙ্গলি ইংলিশ সব জায়গায় কিন্তু দেওয়া হয়েছে। এমএইচএ স্যাংশনস ওয়ান মোর ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ফর ত্রিপুরা, স্ট্রেংথেনিং ল অ্যান্ড অর্ডার, সিকিউরিং দ্য ফিউচার। সেন্টার অ্যাপ্রুভস রেজিং অফ এন এডিশনাল আইআর ব্যাটালিয়ন উইথ 50 crore ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড এনহ্যান্সড অপারেশনাল ক্যাপাবিলিটি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আগের বার 2025-এ যে অ্যাপ্রুভেলটা দেওয়া হয়েছিল একদম সেম টাকাও কিন্তু অ্যালোকেট করা হয়েছে এইবারের এই আইআর ব্যাটালিয়নটার জন্য। 50 কোটি টাকা এককালীন অ্যাসিস্ট্যান্স দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 30 কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য। সেই নতুন আইআর ব্যাটালিয়নটা যেটা গতকালকে ফরমেশনের সিদ্ধান্ত দিয়েছে সেটার জন্য এককালীন 50 crore অ্যাসিস্ট্যান্স দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 30 crore দেওয়া হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর এটাও বলে দেওয়া হয়েছে এই যে নতুন আইআর ব্যাটালিয়নের গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটার জন্য 2 বছরের মধ্যে নিয়োগ করতে হবে। 2 বছরের মধ্যে আমরা বলে দেই 1000টার মতো রাফলি পোস্ট ক্রিয়েট হয় যদি নতুন কোনো আইআর ব্যাটালিয়ন ফরমেশন হয়। এখানে দুটো হয়ে গেল, 2025-এর মে মাসের একটা, আর আরেকটা হয়েছে গতকালকে মানে 2026-এর মে মাসের একটা। সো দুটো মানে মিনিমাম 2000 নতুন পোস্ট ক্রিয়েট কিন্তু হয়ে গেল বাই দিস অর্ডার অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা গভর্নমেন্টের দ্বারা, একটা সিলেকশন কমিটি বা বোর্ড গঠন করা হবে, যেটার দায়িত্বে থাকবেন একজন এডিজি লেভেল অফিসার বা ইন্সপেক্টর জেনারেল ফ্রম সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস। ওনারা কিন্তু থাকবেন। ওনারা রিক্রুটমেন্ট রুলস, ক্রাইটেরিয়া, রিটেন এক্সামের সিলেবাস সব কিছু কিন্তু ওনারাই ঠিক করবেন। ঠিক আছে, আগে ছিল 15টা,
2025-এ অ্যাড করার পর হলো 14 থেকে 15, গতকালকে এপ্রুভ করার পর হলো 15 + 1 = 16। আর যখনই 1000টা পোস্ট বেরোবে এর মধ্যে কিন্তু নিয়ম আছে, 1000 + 1000 = 2000। এই 2000-এর মধ্যে 75% পোস্ট কিন্তু রিজার্ভ থাকে লোকাল ক্যান্ডিডেটদের জন্য, ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। বাকিগুলোতে বাইরের ক্যান্ডিডেটসরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, যেহেতু আইআর ব্যাটালিয়ান। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই যে নতুন ফোর্সটা যেটাকে আইআর ব্যাটালিয়ান হিসেবে ডিজিগনেট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু অধিকার থাকবে সেটা নিয়ে ফার্স্ট কল নেওয়ার, যে কোন জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হবে। ভারতবর্ষের যে কোনো জায়গায় ওনাদেরকে কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে টু এনশিওর ইন্টারনাল সিকিউরিটি, কাউন্টার ইনসার্জেন্সি বা বর্ডার গার্ড করার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দুটো কিন্তু আলাদা, 2025-এর একটা, 2026-এর এটা আরেকটা, যেটা গতকালকে এই বড় গুড নিউজটা কিন্তু চলে এসছে। কিন্তু টাকা অ্যালোকেশনের অ্যামাউন্ট দুটোর জন্যই কিন্তু সেম। 2025-এরটা আমাদের অনারেবল সিএম নিজে ফেসবুক পোস্ট করে উনি জানিয়েছিলেন সুখবরটা সকল ত্রিপুরাবাসীকে। আর এই আজকের নিউজটা বিভিন্ন নিউজ পেপার অনলাইন পোর্টালে কিন্তু অলরেডি চলে এসছে। আর এই যে নিউ স্ট্রেংথটা অ্যাড হলে টোটাল আইআর ব্যাটালিয়ান হবে 16, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এইবার ইন জেনারেল আমরা বলে দেই, নতুন একটা আইআর ব্যাটালিয়ান ফর্ম হলে রাইফেলম্যান বা কনস্টেবল হাবিলদার 850 থেকে 900 জন প্রয়োজন, নায়েব সুবেদার 80 থেকে 100 জন প্রয়োজন, সুপিরিয়র অফিসার্স মানে গ্যাজেটেড লেভেল অফিসার যেমন কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট বা মেডিকেল অফিসার 15 থেকে 20 জন কিন্তু প্রয়োজন। জেনারেল ডিউটি রাইফেলম্যান বা কনস্টেবল। ঠিক আছে, যেখানে থাকছে রাইফেলম্যান থাকছে, ড্রাইভার থাকছে, কুক থাকছে, ওয়াটার ক্যারিয়ার, অন্যান্য সাপোর্ট স্টাফ। সাবঅর্ডিনেট স্টাফের মধ্যে যেখানে বললাম 80 থেকে 100, সেখানে থাকছে হাবিলদার, নায়েব সুবেদার। ঠিক আছে, তেমনিভাবে সুপিরিয়র অফিসার যেই পোস্টগুলোর মধ্যে থাকছে কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যেটা বললাম, ডেপুটি কমান্ড্যান্ট, মেডিকেল অফিসার ইত্যাদি। এখন আমাদের যেটা টার্গেট করতে হবে সবচেয়ে বেশিটা, সেটা কোনটা? সেটা হচ্ছে রাইফেলম্যান বা কনস্টেবল। বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে ত্রিপুরা স্টেট রাইফেলস থেকে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটা 2027-এর মধ্যে কিন্তু চলে আসবে, প্রবল সম্ভাবনা। তোমরা সবাই কিন্তু তৈরি হয়ে যায় ত্রিপুরা, মানে এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাও ত্রিপুরা স্টেট রাইফেলসের এই মেগা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে। 75% সিট কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিজার্ভ থাকবে। আর রাইফেলম্যান বা জেনারেল ডিউটি রাইফেলম্যান যেটাকে বলে, সেটার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন হতে হবে। আর রাইফেলম্যান আরেকটা আছে ট্রেডসম্যান, একটা হচ্ছে জেনারেল ডিউটি রাইফেলম্যান, একটা হচ্ছে রাইফেলম্যান। ট্রেডসম্যানের জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে, প্লাস 2 বছরের আইটিআই করা থাকতে হবে। 2 বছরের যেই তোমাদের স্পেশালাইজড কোনো কোর্স বা আইটিআই সেটা করা থাকতে হবে 1 বছরের, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। আর যেমন কুক, ড্রাইভার বা ওয়াটার ক্যারিয়ারের জন্য এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ST/SC ক্যাটাগরির জন্য এটাতেও রিল্যাক্সেশন আছে, অন্যদের জন্য ক্লাস 10 পাস লাগে, ST/SC ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস কিন্তু হতে হবে। ঠিক আছে, আর বয়সের ক্রাইটেরিয়া রাইফেলম্যানের জন্য জেনারেলি 18 থেকে 23 বছর কিন্তু দেওয়া হয়। আর 18 থেকে যে 23 বছরের যে ক্রাইটেরিয়াটা, সেটার মধ্যে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয় ফর ST/SC PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস, মানে 18 to 28 ইয়ার্স উইল বি দ্য এজ ক্রাইটেরিয়া ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এলিজিবল। ফিজিক্যাল মেজারমেন্ট আছে, যেমন ফর এক্সাম্পল আমরা বলে দিই, অলরেডি আগে বলেছিলাম, পুরুষদের জন্য মিনিমাম হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, চেস্ট মেজারমেন্ট হতে হবে পুরুষ জেনারেল বা SC ক্যাটাগরির জন্য 162.5 সেন্টিমিটার, চেস্ট মেজারমেন্ট হতে হবে 77 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড, 82 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। পুরুষ ST ক্যাটাগরির জন্য চেস্ট হতে হবে 160 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার চেস্ট আনএক্সপ্যান্ডেড, 81 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর মহিলাদের জন্য যখনই রাইফেলম্যানের বিজ্ঞপ্তি বেরোবে, SC বা UR ক্যাটাগরির জন্য
হাইট হতে হবে 152.5 সেন্টিমিটার। মহিলা এসটি ক্যাটাগরির জন্য হাইট হতে হবে 147.5 সেন্টিমিটার। আর তোমরা লিখিত পরীক্ষার জন্য জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, ইংলিশ এগুলো কিন্তু পড়া শুরু করে দাও, কারণ ইলেকশন আসছে। অ্যাপার্ট ফ্রম দিস জব প্রচুর চাকরি কিন্তু আসতে চলেছে ত্রিপুরায়। এরই মধ্যে একটা বড় গুড নিউজ চলে এলো, তার জন্য আর বসে থাকলে তোমাদের কিন্তু হবে না। আসছে 916টা পোস্টে পুলিশ কনস্টেবলের নিয়োগ, যেটা গতকালকে আমরা একটা ভিডিও করে তোমাদের জানিয়েছি। নতুন কমিটি ফর্ম হয়েছে। 218টা পোস্টে কনস্টেবল নিয়োগ, সাব ইন্সপেক্টর নিয়োগ, 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ, 916টা পোস্টে কনস্টেবল নিয়োগ। তাছাড়া এক্সাইজ গার্ড আসতে পারে, 120টা পোস্ট খালি আছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অর্থ দপ্তরের আন্ডারে, তার মধ্যে টিএসআর এর এই নিউজটা। সো তোমরা যারা টিএসআর, ত্রিপুরা পুলিশ ইত্যাদি বিভিন্ন জায়গায় তোমরা চাকরি করতে ইচ্ছুক, এটাই কিন্তু একটা বড় সুযোগ তোমাদের কাছে। রাফলি আর কিছু মাস কিন্তু সময় আছে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য। তার জন্য আমরা তোমাদের সাথে এই দুর্দান্ত সুখবরটা শেয়ার করলাম। তোমরা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু ফলো করবে, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলে দেই ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস, প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো তোমাদের মাঝে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা শেয়ার করতে এলাম। রাইফেলম্যান, ট্রেডসম্যান, রাইফেলম্যান জেনারেল ডিউটি, কনস্টেবল, হাবিলদার 850 থেকে 900 পোস্ট একটা ব্যাটালিয়নের জন্য। এমন দুটো ব্যাটালিয়ন মানে মিনিমাম 1800 পোস্ট সহ নায়েব সুবেদার, সুবেদার এগুলো জেনারেলি প্রমোশনাল পোস্ট থাকে। সুপিরিয়র যেমন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট এগুলো অনেক সময় নিয়োগের মাধ্যমে হয়, কিন্তু মেইন আমরা টার্গেট করব রাইফেলম্যান জেনারেল ডিউটি বা রাইফেলম্যান ট্রেডসম্যান আর কনস্টেবলগুলো। 1800 মতো পোস্ট আসতে পারে, যার মধ্যে দুটো ব্যাটালিয়নের জন্য একসাথে ত্রিপুরা স্টেট রাইফেলস থেকে 75% সিট কিন্তু রিজার্ভ থাকতে পারে ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। এটা হাই টাইম তোমাদের জন্য প্রিপারেশন শুরু করে নেওয়ার আর নিজেদের জন্য আপকামিং দিনে একটা চাকরি কিন্তু সিকিওর করে নেওয়ার। আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে বা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে তোমরা ভুলবে না। ভিডিওটা শেয়ার করে দাও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে রেখো, আর এইভাবে আমাদের পাশে থেকো। সমস্ত আপডেট গ্যারান্টি দিয়ে বলছি, কোনো আপডেট তোমাদের মিস হতে দেবো না। জেনুইন আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।